তোমাকে আমি মনে হয় পুরা ঢাকা শহরে হন্যন্ন করে খুঁজেছি। গরু খুঁজা বলে না, গরুর মতো খুঁজেছি। শোন, গরুর হাটগুলি মিস করিস না। ফান করিস না, আমি অনেক টেনশনে আছি। তোর ভাইকে আসলে আমার খুব দরকার। আর যেই ছেলে রাস্তায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ঠিকানা ধরে বাসায় দিয়ে আসে, তার উপর আমার পুরোপুরি আস্থা আছে। আমার ভাইকে তো আমি চিনি, সে এখন পুরোই গোল্লায় গেছে। তারপরও তোর ভাই ঠিকই আমার উপকারে আসবে। আমার ভাইকে তুই কিভাবে চিনবি? তুই তো তাকে কখনো দেখিসই নাই। তোর বার্থডেতে দেখেছিলাম, আমার তার চেহারা মনে আছে। ও মা, সে তো 4-5 বছর আগের কথা। স্পষ্ট মনে আছে আমার তার চেহারা। আমি কি তোর মতো নাকি? আমার সবই মনে থাকে। Excuse me. Excuse me. এই যে শুনছেন? এই যে আমি আপনাকেই বলছি। এই সময়টায় প্রকৃতির মাঝে আমি একটু ধ্যানস্থ হই। এই সময়ে বিরক্তি আমি একদমই পছন্দ করি না, কারণ প্রকৃতির সাথে আমার এখন প্রেম। আমি কি এখানে একটু বসতে পারি? সরকারি জায়গা, যে যার ইচ্ছে খুশি মতো বসে থাকে, আমি এখানে জিম ধরে বসে থাকি, কাউকে কিচ্ছু দেবে তো কবে? কোনো চেষ্টাই তো দেখছি না। দেখবে কি করে? চোখের ওপর তো শশা কেটে রেখেছো।
দেখো আমার সাথে কোনো মস্কারি করবে না। তুমি জানো আমি তুলির পাত্রের সন্ধানে কি কি করেছি? তাই কি কি করেছো শুনি? চেনা জানা সব মানুষকে বলে রেখেছি। ওহ, আমাকে উদ্ধার করেছো। নিজেও তো চারপাশে চোখ চালাচ্ছি। দেখো আমি নাজমা আপার ছোট দেওরের সাথে তুলির বিয়ে দেবো। তুলি আমার পর কেউ না, নিজের আপন ভাস্তি। ওকে তো আমি যার তার সাথে বিয়ে দেবো না, জলে ভাসিয়ে দেবো না। তাছাড়া বিয়ের পরেও ভাইজানের সকল সম্পত্তির মালিকানা পাবে। যেন তেন ছেলের সাথে তোর বিয়ে দেওয়া যাবে না। সে তুমি বুঝো, আমি ভালো পাত্র পেয়েছি, ওটা ছাড়তে রাজি নয়। দুদিন আগে আনলে রাহেলা ভাবির এক দুরাত্মীয়কে, তারও আগে আনলে তুমি মঞ্জুলা ভাবির এক আত্মীয়। তোমার ভালো পাত্রের তো কোনো শেষ নেই। আচ্ছা, তোমার ভাস্তি তো একটাও ছেলে পছন্দ করলো না, আমি কি করব? তুমি এখন কি করবে সেটা বলো। আপাতত ব্যায়াম করবো, এইসব নিয়ে পরে আলোচনা করছি। তাই করো, তাতে যদি তোমার একটু লাভ হয়। আপনার নামটা বললেন না? শুধু কবি বলে ডেকে দিলেই হবে। ঠিক আছে, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আমার একটা কথা, আমার না ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, আমি আপনাকে খাবো। আহ, আজ বিধাতা অন্যরকম ভাবে আমার জন্য দিনটা সাজিয়েছেন। আজ যা হয় হোক। চলুন একটা সেকেন্ড, আপনি আমাকে ভরপেট খাইয়ে যদি বলেন কোথাও গিয়ে চুরি করতে কিংবা কারো ভুঁড়ি ফেলে দিতে, তখন কিন্তু ভয় নেই, আমি আপনাকে এমন কিছুই বলবো না। ঠিক আছে, তাহলে চলুন। Oh, 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 oh. Oh, oh, oh. Oh, 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 oh. প্রেম করাই যাবে না। প্রেম করলে সাধনায় বাধা পড়ে। কি আশ্চর্য, আপনাকে প্রেম করতে কে বলেছে? প্রেম না করলে বিয়ে হবে কি করে? বিয়ের জন্য প্রেম মাস্ট। যেহেতু প্রেম করতে পারবো না, সেহেতু বিয়েও করতে পারবো না। এটা তো আসল বিয়ে না, কন্ট্রাক্ট ম্যারেজ। ইউরোপে অহরহ হচ্ছে। এশিয়ানরা ইউরোপে যে গ্রিন কার্ড পাওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করছে না, আপনি তো বিয়ের অ্যাক্টিং করছেন। অভিনয় মানে মিথ্যে, আর মিথ্যের আশ্রয় নেওয়াই যাবে না। ক্যালেন্ডারে কয়েকটা পাতা উল্টোলে একটা বছর পার হয়ে যাবে। আমি না বুঝতে পারছি না, আপনি আমার কাছ থেকে প্রেম কেন আশা করছেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। প্রেম আশা করছি না, সাহায্য আশা করছি। এটা অনেক পুরনো কিন্তু ক্লাসিক আইডিয়া। কিন্তু খুবই বিব্রতকর এবং ঘৃণিত আইডিয়া। ব্যক্তি স্বাধীনতার উপরে চরম হস্তক্ষেপ। দেখুন, আমার বাবা উইল করে গেছেন, আমি তার সব সম্পত্তি পাবো, বাট আফটার ম্যারেজ। আমি নিজের সম্পত্তি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই। কিন্তু এই এক বছরে তো আমি আমার বউয়ের গোলাম হয়ে যাব। এরপর আমার কি হবে? 1 বছর পর খোলা দরজা দিয়ে সোজা বের হয়ে যাবেন। কোনো রকম ব্ল্যাকমেলের চান্স নেই। তাই তো কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাচ্ছি। সেই বিষয়টা শুধু জানবো আমরা দুজন আর লিগ্যাল অ্যাডভাইজার। কিছুদিন ধরে আমি অনুভব করছি যে আমার রক্তের ভেতরে অ্যাক্টিং এর অস্তিত্ব। অ্যাক্টিং ইন মাই ব্লাড। ডোন্ট ট্রাই টু বি ফানি। 1 বছরের চুক্তির জন্য আমি আপনাকে 5 লাখ টাকা দিতে রাজি আছি।
এক বছরে 5 লাখ, তার মানে মাসে 41,666 সামথিং টাকা আমি পাবো। পুরো টাকাটা আপনি 4 কিস্তিতে পাবেন। আরে প্রেমের লাইনে যে এত পয়সা আমি তো আগে জানতামই না। একটা ভিজিটিং কার্ড বানাতে হবে, সেই কার্ডের উপর লেখা থাকবে শ্রেষ্ঠ মিথ্যা মিথ্যি প্রেমিক অভিনেতা, স্বল্প খরচে বাস্তবসম্মত প্রেমের অভিনয়ের জন্য খুবই নির্ভরযোগ্য। এই 1 বছরের কাজকে আপনি একটা চাকরি হিসেবে ধরতে পারেন। আমি এখন থেকে আপনাকে ম্যাডাম ডাকবো। ম্যাডাম ডাকছেন কেন? যে আমাকে 40,000 টাকা দিবে তাকে আমি আম্মাও ডাকতে পারি। সরি, আমার নাম তুলি, নাম ধরেই রাখবেন। আর একটু কম কথা বলার চেষ্টা করবেন। আপনি কিন্তু আগেই বলেছি যে এই এচানো প্যাচানো কথা নিয়ে আমার কারবার, আর এই এচানো প্যাচানো কথাই হচ্ছে কবিতার ভিত। Oh, 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 oh. Oh, oh, oh. Oh, 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 oh. Oh, আচ্ছা, মোবাইল সেট যখন কিনে দিলেন তখন একটা অ্যান্ড্রয়েড সেট দিতেন, ইমো বলে একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে সারা রাত গুজুর গুজুর ফুসুর ফুসুর প্রেম করতাম, মিঠাল প্রেম। এটা কোন ধরনের ভাষা? ম্যাডাম প্রেমের ভাষা এমনই হয়, 2-4টা কবিতা পড়তেন, তাহলে ওই বর্ষার প্রথম ব্যাঙের মতো আপনার কাছে প্রেম ভালোবাসা লাফিয়ে লাফিয়ে উঠতো। এখন থেকে আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। ওকে ম্যাডাম, আসলে আপনার জন্য বড্ড আফসোস হচ্ছিল। আফসোস বাদ দিয়ে আপনার লেটেস্ট তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিন আমাকে। শেষ কবে যে ফ্ল্যাশ লাইটের আলো চোখে মুখে লেগেছে ভুলেই গেছি। ছবি তুলতে হবে। ম্যাডাম, ওই আমার জন্য একটা দামি মোটা সোটা একটা চেন কিনলে ভালো হয় না? ওই যে বড়লোকদের বাড়িতে অ্যাসিস্ট্যান্ট কুত্তার গলায় যেটা থাকে। তার বদলে আপনার মুখ বন্ধ করার জন্য মাস্কিং টেপ কেনা দরকার। আচ্ছা ম্যাডাম, এই এত কিছু যে আমাকে কিনে দিচ্ছেন এবং দেবেন, পরে আবার বেতন থেকে কেটে রাখবেন না তো? ভালোবাসা যদি হয় অপরাধ, তাহলে তুমিও সম অপরাধী, কাঁদবে তুমিও যদি আমি কাঁদি। ম্যাডাম, তোর ভাইকে চিনতে আমার একটুও সমস্যা হয়নি। খুঁজলি আর পেয়ে গেলি? তোকে চিনতে পেরেছে? আমাকে তো ওভাবে কখনোই দেখেনি, তার উপর আমি এমন অ্যাক্টিং করেছি চিনার সুযোগই দেইনি। তুই অফার দিলি আর অমনি ভাই চাকরির জন্য রাজি হয়ে গেল? এমনি এমনি রাজি হয়নি, তোর ভাইয়ের সাথে আমার বকবক করতে হয়েছে প্রচুর। তার উপর এত লোভ দেখে কথা বলেছে, এমনি রাজি হয়ে গেছে। আচ্ছা, তোর ভাই এত কথা বলে কেন রে? হ্যাঁ, কথা একটু বেশিই বলে। তোর ভাইয়ের আচরণেও একটু পাগলামি পাগলামি ভাব আছে। দেখিস কোনো ঝামেলায় পড়িস না যেন। আশা রাখি কোনো ঝামেলা হবে না। কি আশ্চর্য, চাকরি আছে কিন্তু কোনো অফিস নেই।
খুব ছোটবেলায় একটা ছড়া পড়েছিল, বল নেই আছে বাম্পার, শার্ট নেই আছে জাম্পার। কেমন? বিরক্তিকর। থ্যাংক ইউ। শেভ করেননি কেন? আপনাকে তো ভাল্লুকের মতো দেখাচ্ছে। এক্সকিউজ মি ম্যাডাম, একটু সংশোধনী দরকার। ভাল্লুকের সারা শরীরে লোম থাকলেও দেখবেন মুখে কোনো লোম নেই। কাল থেকে অবশ্যই শেভ করবেন। কাল কেন, আজই কেন না? আপনি বলে তো এখনই সেলুনে বসে পড়ি। আমি আপনাকে শেভিং আইটেম কিনে দেবো। আপনি আমাকে 350 টাকা দেবেন। কেন? 300 টাকায় 500 ভিজিটিং কার্ড, 4 রঙা প্রচ্ছদের অরিজিনাল ডিজাইন, আর 50 টাকা হচ্ছে কার্ড রাখার হোল্ডার। ভিজিটিং কার্ডের আবার কি দরকার হয়ে পড়লো? অবশ্যই দরকার আছে, কি বলেন? ধরুন কারোর সঙ্গে পরিচয় হলো, খুব স্টাইল করে ভিজিটিং কার্ডটা বের করে দিলাম। 40,000 টাকার বেতনের চাকরি করি ম্যাডাম, যা তা কথা না। একটা ভিজিটিং কার্ড যদি বের করে দিতে না পারে তাহলে তো জীবনই বৃথা। এক গাদা নতুন কাপড় চোপড় কেনা হলো, আপনি একটাও পরেননি কেন? পড়লেই তো পুরনো হয়ে যাবে না? এই জামাই হওয়ার দিন পরবো। মোবাইলটা কার কাছে বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করে দেনি। একটা রিক্সাওয়ালা আছে জগলু মিয়া, ওনার কাছে রেখে দিয়েছি, সে ভীষণ খুশি। মানুষকে খুশি করতে হবে না, মোবাইল আপনার নিজের কাছে রাখবেন। এই আশেপাশের কিছু চোর আছে, একদম জাদু জানে। পকেটে মোবাইল তো দূরের কথা, বসে থাকলে গা থেকে জামা কাপড় পর্যন্ত খুলে নিয়ে যায়। কি অসভ্যের মতো কথা বলছেন? ভুক্তভোগীদের কথা বলছিলাম। ওই পায়ের সঙ্গে ওই স্যান্ডেল দড়ি দিয়ে বেঁধে তারপর ঘুমাতে হয়। কিন্তু আপনি যদি ওই রাত্রেবেলায় প্রেম আলাপ করতে যাচ্ছেন এটা জানতে পারলে তো মানে অবশ্যই ফোনটার সঙ্গে রাখলাম। মোটেই প্রেমালাপ করতে না, আপনাকে চেক করছিলাম কোথাও মদ গাঁজা খেয়ে পড়ে আছেন নাকি। ওই লেখার মুড আনতে গিয়ে আমাকে ওই ইয়ে গিলতে হয় না, আমি একদম অরিজিনাল কবি। এই নিন 500 টাকা। থ্যাংক ইউ। এমন ভিজিটিং কার্ড বানাবো আপনি তো তাকিয়েই থাকবেন, তার সাথে পাবলিকের। এটা ভিজিটিং কার্ডের জন্য নয়, হ্যাঁ। শেভিং আইটেম কেনার জন্য। কাল থেকে একটু ভদ্রভাবে আসার চেষ্টা করবেন, এরকম জঙ্গলি চেহারা নিয়ে আমার সামনে আসবেন না তো। অসুবিধা নেই, এই সামনে যে ঝিলটা দেখছেন না, এখানে সব মাঝে মাঝে সব চিকা ফিকা মরে পড়ে থাকে। এখানে নাক চেপে 5টা ডুব দেবো, তারপর এমন পবিত্র হয়ে উঠবো আপনারা দেখে ভাববেন যেন গঙ্গা স্নান। আপনাকে কেউ বলেনি আপনি বাচাল? প্রেমে পড়লে তো সব কবি এমন বাচাল হয়ে যায়। আপনি আবার কার প্রেমে পড়লেন? যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। হ্যালো। হঠাৎ করে আমার হবু বউটার কথা খুব মনে পড়ছে, ভাবলাম বিবাহোত্তর প্রেমটা যদি একটু জমে ওঠে। আবারও আজে বাজে ভাষা ইউজ করছেন? না মানে ইদানিং 40,000 টাকার চাকরির কারণে আমার কবি সত্তায় বাধার সৃষ্টি হচ্ছে। এটা বলার জন্য কি মন খোঁচাচ্ছিল? আমি শত বাধা উপেক্ষা করেও একটা তর তাজা কবিতা নামিয়ে ফেলেছি, একদম ভেজালহীন, 1 নম্বর স্বচ্ছ নির্ভুল নির্ভেজাল কবিতা। শুনুন, কয়েকদিনের মধ্যে আমার আত্মীয় স্বজনের সাথে আপনার দেখা করতে হবে, প্লিজ প্রস্তুত থাকুন। আমি সদা প্রস্তুত, একদম ফায়ার ব্রিগেডের মতো। আমি বারবার বলছি, এক ফোঁটা অতিরিক্ত করবেন না। আমিও কিন্তু বারবার বলছি, অ্যাক্টিং ইজ ইন মাই ব্লাড। আপনি পাগল না হলে তো আমার কোনো কথাই ছিল না। শুনুন, ক্রিয়েটিভ মানুষরা না একটু পাগল হয়। অনেক রাত হয়েছে,
মোবাইল আর কাপড় চোপড় সাবধানে রেখে এখন ঘুমিয়ে পড়ুন। বাহ, এই তো কি সুন্দর আমার কেয়ার করে কথা বললেন। এটা কিন্তু প্রেমের পূর্ব শর্ত, অথচ একটাও প্রেমের কথা বলা হলো না। দুটো সুন্দর করে প্রেমের কথা বলুন না। দেখুন না আমি কেমন রিয়েল লাভারের মতো অভিনয় করি। আমার চাল চলন কথাবার্তা একেবারে আপনি টাসকি লেগে যাবেন। ওকে, গুড নাইট। সহ্য। আমি একটা সম্পূর্ণ নির্ভেজাল নির্ভুল কবিতা লিখেছি, আপনার খুব পছন্দ হবে, শুনুন। শোনো, তুলির সাথে কিন্তু আমার কথা হয়েছে। ও আমাকে জানালো যে ও একটা ছেলেকে ভালোবাসে। বলো কি, তুলি তোমাকে মুখ ফুটে এই কথা বলতে পারলো? আচ্ছা, আমি যে একটা ছেলেকে কথা দিয়েছি তার কি হবে? আচ্ছা, যার বিয়ে সে তো আর কথা দেয়নি। আর বিয়ের আগে ওরকম একটু একটু কথা হেরফের হতেই পারে, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। শোনো, তুলি অনেক বুদ্ধিমতী মেয়ে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে ও লো প্রোফাইল কাউকে এ বাড়িতে তুলবে না। তোমার চ্যালেঞ্জ তোমার কাছেই রাখো। আচ্ছা, মেয়েটা কি বার বেড়েছে দেখো তো। প্রেম করছে সেটা আবার তোমাকে এসে বলছে। আচ্ছা, আমরা যে ওকে লালন পালন করে বড় করেছি, আমাদের ভাবনার কি কোনো দাম নেই? আরে বাবারে, এই জেনারেশনের ছেলে মেয়ে অনেক স্বাধীনতা নিয়ে বড় হয়েছে। এখন তুমি চাইলেই তো ওর ওপর তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। তাছাড়া তুলিকে তো আমরা আমাদের মেয়ের মতো করেই বড় করেছি। হ্যাঁ, মেয়েকে তো তুমি আল্ট্রা মডার্ন বানিয়েছো। আলাদা গাড়ি, কারি কারি টাকা মাসে মাসে। হাহ, অদ্ভুত। আচ্ছা, ওর বাবা যদি ওর জন্য এত টাকা পয়সা রেখেছে তাহলে আমি কি করব? আমি তো আর আমানতের খেয়ানত করতে পারবো না। তার টাকা সে ভোগ করছে, আমাদের কি? তুমি যাই বলো, কেমন না কেমন ছেলেকে পছন্দ করেছে। আমি তো টেনশনে ঘুমোতেই পারবো না। দেখো, এই না ঘুমিয়ে থেকে তোমার কিন্তু আবার চেহারায় বয়সের ছাপ পড়ে যেতে পারে। আপনার সাথে ভালো করে কথা বলাও দেয়। এখন তো চাকরি করছেন, চাইলে বাবা মার সাথে দেখা করে আসতে পারেন। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি না, আমার পিতার বাড়ি, সেখানে সবাই আছে। তাদের কথা মনে পড়ে না? পড়বে না আবার? যখন পকেটে খাবারের টাকা থাকে না তখন মনে পড়ে। খুব কষ্ট হচ্ছে আপনার কথা শুনে। কষ্টকে বেশি প্রশ্রয় দেবেন না। বিশ্বের হাজার হাজার শিল্পীর হাজার হাজার অভিমান আছে, কষ্টের জায়গা আছে। আপনি কতজনের কষ্টে কষ্টি পাথর হবেন? আপনার সাথে ভালো করে কথা বলেও দেয়। এখন তো একটা চাকরি করছেন, চাইলে বাবা মার সাথে দেখা করে আসতে পারেন। হঠাৎ করে আমার পরিবারের সাথে আমাকে মেলানোর এই ক্লাইম্যাক্সটা কেন ঘটাতে চাইছেন? শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছিলাম। শুভ আকাঙ্ক্ষায় কাজ হবে না ম্যাডাম। প্রেমের চাকরি করছে এটা যদি আমার বাবা শোনে, ঝাড়ু দিয়ে পেটাবে। আগে বুঝি আপনাকে স্যান্ডেল পিটা করতো? অনেকটা সেরকমই। আচ্ছা, আপনি প্রথম দিন আমার সাথে যে টেম্পারমেন্টে কথা বলেছিলেন, মানে খুবই নমনীয় ভাবে, এখন কিন্তু সেসবের কিছুই নেই। অধীনস্থদের সাথে বুঝি চড়া গলায় কথা বলতে হয়। বলেছি আপনাকে, এখন আমাকে যেরকম দেখছেন আমি তেমনই। আচ্ছা, সবার সামনে দাঁড় করানোর জন্য আপনাকে আমি যে ক্যারেক্টারটা দাঁড় করিয়েছি আপনি ধরতে পেরেছেন তো? আউটলাইনটা ধরতে পেরেছি, কিন্তু ইনার লাইনগুলো আসলে ঠিক ধরতে পারিনি। আপনি আমাকে ডোবাবেন না প্লিজ। মাথা খারাপ? চাকরি হারাবো নাকি?
কাল দেখা করতে যেতে হচ্ছে, আপনি সব রকম প্রস্তুতি নিয়েছেন তো? সবকিছু মিলিয়ে কেমন সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলতে পারি সেটা দেখবেন তো? তাহলে শুনুন। নাম খান মোহাম্মদ নাজিমুর রহমান সেলিম, পিতার নাম হাফিজুর রহমান, মাতার নাম নিম্মি বেগম, পৈতৃক নিবাস বিক্রমপুর, পোস্ট অফিস। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। অবশ্যই নতুন পোশাক পরে আসবেন। কালকে কবি হয়ে না, একজন ব্যবসায়ী হয়ে সবার সামনে আসতে হবে আপনাকে। মুখে ওই প্লাস্টিক সার্জারি করে কোন একটা ব্যবসায়ের চেহারা যদি বসিয়ে ফেলতে পারতাম না, তাহলে ভীষণ ভালো হতো। একদম ব্যবসায়ী মনে হতো। বেশি রসিকতা করবেন না। আপনার সাথে একটু সহজ হলে কাঁধে চড়ে বসেন। ডারউইন বলেছেন, মানুষ আদিতে বাদর ছিল। আমি কৌশলে তোর ভাইকে তোদের কথা জিজ্ঞেস করেছি, তোদের কথা মনে পড়ে কিনা। ভাইয়া কি বললো? ও তো সবসময় উল্টাপাল্টা কথা বলে, তবে ওর বাড়ির কথা মনে পড়ে, আমি সেটা ফিল করেছি। ভাইয়ার যে অভিমান আর ফিরে আসবে বলে মনে হয় না। আমি ওকে আবারও তোদের কথা বলবো। তুলি জানিস ভাইয়া খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে। সেটা আমিও টের পেয়েছি। আর তোর ভাই তো আমার সাথে উঠে পড়ে লেগেছে প্রেম করার জন্য। ও মা, তাই নাকি? তুই যে, আমি আসছি।
আপনি ফোন ধরছিলেন না কেন? কি আশ্চর্য! বলো যে ফোন ধরছিলে না কেন, তুমি করে বলো, না তো ধরা পড়ে যাবে। আশ্চর্য! শোন, যেই ঝাঁকানাকা প্রস্তুতি নিয়ে এসছি, তোমার চাচি একদম টাসকি খেয়ে যাবে। সালাম করতে হবে না। না না, কদম তো থাক না, হাত দিয়ে সালাম করলেই তো হয়। আরে এত সব কি নিয়ে আসলে তুমি, কেন? ও আচ্ছা, সরি, আমি তো ভুলেই গেছি। আঙ্কেল, এটা আপনার জন্য। এখানে একটা পাঞ্জাবি আছে, আমি জানি না আপনার সাইজ হবে কিনা। এইসবের কি দরকার ছিল? আন্টি, এটা আপনার জন্য। এটা আবার কি? জি, একটা শাল, গায়ে দেবার চাদর। এটার আবার কি দরকার ছিল? আসলে আমার মানি তো, তাই কোথায় কি নিয়ে যেতে হয় ঠিক বুঝতে পারছিলাম না। মানে আহারে, জি জি, না না, মা মা আছে, ওই ভুটান গেছে ঘুরতে, চলে আসবে। তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। একটা নতুন ব্যবসা শুরু করেছি তো, এত প্রেশার যাচ্ছে আন্টি, কোথায় খাওয়ার কোথায় দেওয়া, কোনো কিছু আসলে ঠিক নিয়ম মতো হচ্ছে না, খুব ঝামেলার মধ্যে আছি। শোনো, আজ রাতে কিন্তু আমাদের এখানে খেয়ে যাবে। ওর একটা কাজ আছে বলছিল। না না, ঠিক আছে, আমি কাজ শেষ করেই এসেছি। আঙ্কেল আন্টির সাথে যতক্ষণ থাকা যায় আর কি, কোনো অসুবিধা নেই, আমি আছি। তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা। আহা আন্টি, প্লিজ আপনি বসুন তো, সারা জীবন তো চা নাস্তা খেয়েই যাচ্ছি, তার থেকে আপনাদের সাথে বসে কিছুক্ষণ গল্প করি, এটাই ভালো লাগছে। ইয়ে তুলি, তুমি কি একটু আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াতে পারবে প্লিজ, একদম চিলড ওয়াটার। তোমাদের ব্যবসা কিসে? জি, কয়েকটা গার্মেন্টস আছে আর একটা মার্কেট লিজ নেওয়া, টুকটাক চেষ্টা করছে আর কি। ওই গার্মেন্টস নিয়ে কয়েকদিন আগে হ্যাঁ শ্রেয়া, বল। তোকে অনেক ধন্যবাদ তুলি। তুই যে আমাদের জন্য কি করলি তা তুই নিজেও জানিস না। আমি আবার কি করলাম? তোর জন্যই তো ভাই বাসায় ফিরে এসেছে আবার। যা, কি বলিস? আমাকে তো কিছুই বললো না। দুষ্টামি করেছে হয়তো। মা তো ভাইয়াকে ধরে খুব কাঁদছে। কাছে মানে? তোর ভাই এখন কোথায়? বাসায়, ওই তো সামনের ঘরে। কেন, কি হয়েছে? তোর ভাইয়া যদি তোর সামনে থাকে, তাহলে এই লোকটাকে? কোন লোক? এতদিন তোর ভাই মনে করে যার সাথে মিশেছে, ওই লোকটাকে তাহলে? সে তো এখন ড্রয়িং রুমে বসা। মাই গুডনেস, তোকে আমি আগে বলেছিলাম, তখন তো খুব বলেছিলি। এখন হলো তো? কোথা থেকে কাকে ধরে এনে বাড়িতে ঢুকিয়েছিস? রুষা, কি অবস্থা মা তোর পড়াশোনা? এই তো বাবা চলছে। সেমিস্টার ফাইনাল কবে? বাবা মেয়েতে। মেতে। তারপর প্ল্যানিংটা কি? ভবিষ্যৎ প্ল্যানিং বিশেষ দিবি? না বাবা, বাইরে যেতে যাচ্ছি। তার মানে ভবিষ্যৎ প্ল্যান হলো বাইরে সেটেল করা। করবেই তো। যার ভাবি বিদেশে থাকে, সেখানে পড়াশোনা করে, সেটা করবেই। জুলাইতে যাবি? জি। বিদ্যুৎ, তোর কি অবস্থা? চাকরি কেমন চলছে বাবা? হ্যাঁ বাবা, ভালো চলছে। শান্তির কি খবর রে? হ্যাঁ বাবা, ভালো আছে। ভালো আছে। কথা হয় তোর সাথে? রোজ রাতেই তো বাবা ভাই বোনের কথা হচ্ছে। ফাইন। ওর পরীক্ষা শেষ কবে? এই জুনে শেষ হওয়ার কথা।
জুলাইতে ব্যাক করবে? সেটা তো বাবা মনে হয় সম্ভব হবে। এটাই হয় জীবনে একটা সময় এসে প্রত্যেকের লাইফ সিকিউর করার চিন্তা করে। বৌমা গেছে, রুষা যাবে, কদিন পরে তুইও যাবে। ওর এই বুড়া মানুষটা একা একা থাকবে, এটাই নিয়ম। মাঝে মাঝে তোমার সাথে কথা হবে, ভাইবারে কথা হবে, হোয়াটসঅ্যাপে কথা হবে, তবু তো দেখবো। তারপরে কোনদিন হঠাৎ মনে ছোট ভাইটা সে সাহেবজাদা, তার সাথে দেখা টাকা পায়? ওর সাথে বাবা আমার তো দেখাই হয় না। আমি তো রোজ সকালে অফিসে যাই, সন্ধ্যায় ফিরি। কোথায় তাকে কি করে একটু খোঁজ নিলেও তো পারিস। তোকে নিয়ে আমি সারা জীবন গর্ব করেছি। পড়াশোনায় ফার্স্ট ছিলি সবসময়, নিজের যোগ্যতায় চাকরি ঠিক করেছিস, সব কিছু। আর ও কেন জানি ওর মামাদের মতো হয়েছে, একটু উড়নচন্ডী। বাবা তাহলে আমার তো সময় হয়ে গেছে, আমরা বরং উঠি। ঠিক আছে। যা চল, মঞ্জুর মা দুপুরে আসলে কি রান্না বান্না করতে বলবো, তুই বলে দিয়ে গেছিস? হ্যাঁ বাবা। আমাদের তো তোরা ছাড়া কেউ নেই। একদিন এই বুড়ো বাপটা একা ঘরে ঘুমের ঘরে হয়তো বা পড়ে পড়ে থাকবে। তোরা যখন মানুষের কাছ থেকে খবর পেয়ে হয় ব্যস্ততা কাটাবি, না হয় হসপিটালের হিমঘরে থাকবো কদিন, তারপরে এসে তোরা দুপুরে চোখের জল ফেলবে। এটাই আমাদের ভবিতব্য, মেনে নিয়েছি। তোরা ভালো থাকিস মা, তোরা ভালো থাকলে আমি ভালো। তবে আঙ্কেল আমি ব্যবসা করলেও কবিতা কিন্তু ভীষণ পছন্দ করি। তাই নাকি? আরে, আমিও তো আবৃত্তি খুব পছন্দ করি, কবিতা পছন্দ করি। আচ্ছা। জানো তো আমি যখন কলেজ ভার্সিটিতে পড়তাম তখন গান কবিতা মানেই হচ্ছে এই শর্মা। হ্যাঁ, আরে মীরা তো আমার আবৃত্তি শুনে আমার প্রেমে পড়ে গিয়েছিল। এখন প্রেমে বেশ তুমি খালি সব বলো না। হ্যালো, আপনি এখন কোথায় আছেন? এই তো এখনো রাস্তায় হাঁটছি। তার আগে বলুন কেমন ডোজ দিলাম আপনার চাচা চাচিকে? নিশ্চয়ই আমার প্রেমে পড়ে গেছে। এত বেশি করতে কে বলেছিল? কি দরকার ছিল কবিতা প্রমাণ করার? আহা, আপনি না হয় কাব্য বোঝেন না। শুনুন, কাব্য হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আপনার চাচাও কিন্তু যৌবনে প্রচুর কবিতা লিখতেন। আপনার সাথে আমার জরুরি কথা আছে। কথায় কথায় রাত কেটে যায়, কি কথা আর রাখলে বাকি। এসব সস্তা কথাবার্তা বাদ দিয়ে আপনি আমার কথা একটু শুনুন তো। আচ্ছা ঠিক আছে, এই যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম, বলুন। আমি এখন ঠিক করেছি আমি এখন বিয়ে করব না, আরো পরে করব। বাহ, এ তো আমার জন্য সুখবর। আমার চাকরির মেয়াদ বাড়লো। না, আপনাকে আর চাকরি করতে হবে না। তাহলে যে বন্ড সই করালেন, ছবি তোলালেন, বড়লোক জীবনে অভ্যস্ত করালেন, তার কি হবে? আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলাপ করছি।
আর আপনি আপনার সস্তার জোকস নিয়ে আছেন। এসব বন ফোন ভুলে যান। আমি আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেবো, সেটা নিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুন। কিন্তু আমার গা তো ঢাকাই থাকে। আমি পালিয়ে যাবার কথা বলছি। পালালে তো হবু বউ নিয়ে তারপরে পালানো উচিত। বিবাহ পূর্ব হানিমুন। যেমনটা বলেছি তেমনটাই চাই। আপনি বুঝি চিরকুমারী থাকবার সিদ্ধান্ত নিয়েছেন? বিয়ে যদি করতে হয় শুধুমাত্র বাবার রেখে যাওয়া সম্পত্তির জন্য বিয়ে করব। আমি তো সেজন্যই কন্ট্রাক্ট ম্যারেজ করতে চেয়েছিলাম, নাইলে আপনার মতো এরকম ধানি মরিচকে। তোকে থাপ্পড় দিয়ে আমি শিখাতাম। অসহ্য। মিষ্টি হাতের মিঠেল চড়ে, ভালোবাসার নিশান। কি একটা জামাই আদর পেলাম আজ এই রাতে। আশা রাখি তুই আর ঝামেলা করবে না। তোকে যে অ্যামাউন্টটা দেবে সেটা দিয়ে তুই গা ঢাকা দিয়ে আজকেই চলে যাবে। বুঝলে, চমৎকার ছেলে সেলিম। ঠিকই বলেছ। ওর সাথে কথা না বলে বুঝতেই পারতাম না যে এত তাড়াতাড়ি কারোর সাথে মেশা যায়। আরে কবিতাও ভালো লাগে। বস্তুতপক্ষে আমি এই পর্যন্ত চাঁদ নিয়ে যত কবিতা পড়েছি বা শুনেছি, ওর মধ্যে কিন্তু সেলিমেরটাই বেস্ট। ও রাতে যেভাবে খাবারের প্রশংসা করলো তাতে বোঝা যায় ও রান্নাও ভালো বোঝে। তুমি তো দেখছি তোমার রান্নার আরেকজন গুণগ্রাহী পেয়ে গেলে। তবে মোদ্দা কথা হলো, আমাদের তুলির এটা গুড চয়েস। আমার তো সাংঘাতিক পছন্দ হয়েছে এই ছেলেকে। ওর বাবা মা ভুটান থেকে আসলে আমরা একদিন কথা পাকাতে হবে। হ্যাঁ, বিল্লাল, বিল্লাল, এগুলি কে দিয়ে গেছে? দুলা ভাই। What? কি বলিস? না, পরশু রাইতে যে ভাইজান আমাকে বাড়িতে আইছিল না মিষ্টির প্যাকেট নিয়ে, সে আপনার এগুলো দিতে বলছে। তুই যা, সামনে থেকে সর। থ্যাংক ইউ। এমন ভিজিটিং কার্ড বানাবো, আপনি তো তাকিয়েই থাকবেন, তার সাথে পাবলিকের। এটা ভিজিটিং কার্ডের জন্য নয়, হ্যাঁ। শেভিং আইটেম কেনার জন্য। মিস তুলি, চিঠি চালাচালি প্রস্তুতযোগীয় ব্যাপার হলেও এই মুহূর্তে আমার কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই। আপনাদের কাজের ছেলেটি চুরি করে না নিয়ে গেলে নিশ্চয়ই আপনার সামনে একটা মোবাইলটা পড়ে আছে। আরো একটা সস্তা জোকস। মাফ করবেন, আমি ভালোবাসার কাঙাল। আপনার পরিবারের কাছ থেকে মিথ্যে করে হলেও যে ভালোবাসা এক রাতের জন্য পাওয়া গেছে, সেটাই আমার জন্য শুভ প্রাপ্তি। আমি ভাড়ায় কেটেছি, এই ভাবনাটুকু আমাকে বড্ড খোঁচাচ্ছিল।
ও আরেকটা কথা, আমি ভাড়ায় খাটি না, আপনার টাকা আমি নিচ্ছি না। ও টাকা আপনার বিবাহ পূর্ব জীবনের জন্য এক খ্যাপা কবির পক্ষ থেকে ছোট্ট উপহার। কবিতা লিখিত খুব সহজেই প্রকৃতির প্রেমে পড়ে যায়। তার উপর আপনার কাছাকাছি থাকতে থাকতে একটু একটু করে আপনার প্রেমে পড়ে যাচ্ছিলাম। রাগ করার কিছু নেই, কিন্তু কবিরা একটু প্রেমে পড়বেই। আমি আবার স্বপ্ন বলতে বসেছিলাম, চাকরির টাকা দিয়ে কবিতার বই বের করব। যাই হোক, কখনো যদি আমার কবিতার বই বেরোয়, তবে তাতে আপনাকে নিয়ে ঠিকই লিখব। আমি বেতন না নিয়ে আপনার কথা রাখছি, কিছুদিনের জন্য পুরো গা ঢাকা দিচ্ছি। ধুমসে কয়েকদিন প্রকৃতির পুকুরে ভেসে বেড়াবো। আপনার চাকরির চোটে আমার ভেতরকার খুবই প্রায় মরতেই বসেছিল। এখন তাকে তরতাজা করার সময় এসছে। বিশেষ দ্রষ্টব্য, আপনি হাসলে আপনাকে অভূতপূর্ব লাগে। যেহেতু আমি কবি, দেখেই প্রকাশ করবো কোন এক কবিতায়। এটি কিছুদিনের অধীনস্থ এক কুরঞ্চণ্ডী।
নাম ঠিকানা কিছুই তো আমি জানি না আপনার। ঘাস ফুলের গালিচায় আমায় পাবে নারী, আমড়া কাঠের নৌকার উচ্ছল দুলুনিতে। যখন ঘুমিয়ে থাকে সব ধান ক্ষেত, উকি দেয় ক্লান্ত মেঘলা আকাশ। আর যখন আর মোড়া ভাঙে মধ্য যৌবনা কপোতাক্ষের চাঁদ, আমি শুয়ে থাকি ঢেউ কাটা অতৃপ্ত নদীর যৌবন ঢাকা আলোয়। আমি মিশে থাকি হলদে পোড়া ধান ক্ষেতের উজ্জ্বল শিখায়। আমায় পেয়ে যাবে নারী লাল শাড়ির নিটোল গাঁথুনিতে। হয়তো খোপায় থাকবে বসন্তের প্রথম ভালোবাসা, অথবা একটি সূর্যমুখী ফুল। ওই চিটার তোকে কোনো রকম ব্ল্যাকমেইল করেনি তো? আমি তো ভয়ে। ভয়ের কিছু নেই রে শ্রেয়া, খুবই প্রকৃতির মতোই। খুব মানুষ চিনে গেছিস? তা কোথায় এখন তুই? আমি কবির সাথেই আছি।